আমি বাংলাদেশে কয়দিন ধরে বলতে আছি, কোন কোন পীর সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়নিও। আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি পীর সাহেব লাট সাহেব আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা কম? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার পীর সাহেব যত বড় লাট সাহেব হোক, তোমার পীর সাহেব যত বড় বুজুর্গ হোক, তোমার পীর সাহেব গুনাহ থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গুনাহ নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গুনাহ আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা? বন্ধুগণ মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে তখন তার একটা সভাপতি চলে যান। ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আজ যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো শেপ করে দেওয়ার দরকার হয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে তখন তারে মানুষ সুস্থ মানুষ হয়। আপনি অক্ষরে নখটা অক্ষরে শেষ জায়গা থাকে, এই নখটার যদি কানি নখটা ডাইবা থাকে আর এবার কাইট দিতে লইলে হোমাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা না সুবিধা না বেশি, কয় কিতা ভাইও আজ 2টা দিন ধরে ফাওয়ের নখটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আছি। ফাওয়ের নখ একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নাই। দাঁতের যদি একটু ব্যথা হয় তাহলে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি না, এইরকম বড় বড় অসুখ জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিতে কেমনে রেখিদা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জায়গা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তুলন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে চাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে চাইছি, দেখি টুফি পরে না। টুফি কথা কনা টুফি, আমি কই কি তারা দাদাই দি করলো টুফি পরে জিজ্ঞায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুপি পরে না কিরে? পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল কই আইস দিয়ে না বেড়ে গেল কই, ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে, এর লেগে খালি পড়ছে না, হইলে পইলে তো বেড়ে গেল। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়া, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোক ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই গে, যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর জায়গায়, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইলো? তাহলে বসো বাচ্চাটা, বসো বসো। একটা লোক উঠতে দিয়েন, তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠির জায়গা না তো। অনেকে আমারে কয়েছে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হোনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই তোলাইলে যাতা দিয়া বয়াই রে। হ্যাঁ, আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা? আরে কথা কয় না। এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে, কিন্তু পরে পরে তিতা লাগে না মিডা লাগে? চিনি, কিন্তু এবারে খাইতো চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুদ্দুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধ রাখতে শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? কোন কথায় নামাজ বেরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু শোনাই দেওয়ার লাগবে। আপনি না শোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলো শোনাই দিতে দুই কথা, আল্লাহ কমালা তারে বদলাই লেবো, বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়া লাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দিই? জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়াও ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন? প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি মাস? প্রতি বছর, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে। নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কথার ওজন দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কারো, আমি আব্দুল কুদ্দুসে না, কয় কারা তোমার চিনলাম না, কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না। সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুর রহিম, এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? না কথা কেন, আব্বার নাম কি?
তো নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, কয় ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলানি কেনা, কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো লইব আনহু, আর মহিলা হইল হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো ফিস সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়নিও। আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহেব লাট সাহেব আমরা কেউ এর ভিতরে পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফিরসাব যত বড় লাট সাব হোক, তোমার ফিরসাব যত বড় বুজুর্গ হোক, তোমার ফিরসাব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা?